হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানে লাইফটা এতটা বিজি, ব্লগ বানায় মোবাইলে রাইখা দেই, বাট এডিট করার টাইমই মিলে না একদম। এইটা রেকর্ড করি, ওইটা রেকর্ড করি, বাট হয় কি এডিট করার টাইম পাই না, তো আপলোডও করা হয় না ভিডিও। তো কিছুদিন আগে আমি যেহেতু গ্রিন স্ট্রিটে কাজ করি, গ্রিন স্ট্রিটে অনেক ইন্ডিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। কলিগদের সাথে করে নিয়ে গেছিলাম একটা গুজরাটি ভেজিটেরিয়ান ফুড ট্রাই দিতে, কারণ তারা সবাই ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান। তো আমরা গেলাম গ্রিন স্ট্রিটের একটা শপ, তাদের নাম ভ্যারাইটির পাশে এখানে ইন্ডিয়ান গুজরাটি ফুড পাওয়া যায়। এটার নাম বাডা পাও। এখানকার যে বাডা পাও, এটার দামও একদম রিজনেবল, 2 পাউন্ড করে নিয়েছিল পার বাডা পাও। নর্মালি অন্যান্য জায়গায় 3 পাউন্ড 4 পাউন্ড করে চার্জ করে, বাট এখানকার প্রাইসটা আমার কাছে একটু লেস মনে হয়েছে। আপনারা যদি কোনো সময় গ্রিন স্ট্রিটে যান, এটা ট্রাই করে দেখতে পারেন। আপনার ইচ্ছা মতো এখানে আপনার স্পাইস দিতে পারবেন। আমি তো বেশি স্পাইসি খাই না, তো আমি বলছি যে আমার জন্য যাতে কম স্পাইসি করে আর কি। আর লোকটাও একটু ফ্রেন্ডলি ছিল, তো এই জন্য আমরা আমাদের ইচ্ছা মতো বলতেছিলাম যে একটু বেশি স্পাইস, একটু কমায় স্পাইস দিতে। পরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর রাধা ট্রেনে চড়ে বাসায় চলে আসলাম। পরের দিন যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো বাসার আন্টি বললো, আসো তুমিও বাসায় আমিও বাসায়, আমরা বাসায় বসে কিছু রান্নাবান্না করি, দুজনে মিলে একসাথে পার্টি হয়ে যাবে। তো আমরা গ্রোসারি আনার জন্য ওই দিন বাইরে বের হবো। তো আন্টি বললো, আসো বাইরে থেকে নাস্তাও করে আসি। তো আমরা দুজনে মিলে বাইরে নাস্তা করতে গেছিলাম। আন্টি গাড়িতে উঠবেন না? এটা আমাদের গাড়ি না? এটা গাড়ি আমি পারি না, তো আপনি চালান না। তোমার গাড়ি না, আমার গাড়ি। বলো গাড়ি স্টার্ট দাও। এপাশে বললা আপনি আমি পারি না। আমি বলছো প্রথম এটা আমাদের গাড়ি না আছে। হ্যাঁ, তা গাড়ি স্টার্ট দাও তোমার। তুমি বলছো না আমি গাড়ি চালাতে পারি না, তা আমরা যে ফ্রড, এটা ধরা পড়ে গেল। আমি ফ্রড না। ও মাই গড, সামনে বলে আমি ফ্রড না। হাই গাইজ, আমরা আজকে আমার না 25শে ডিসেম্বর, এই জন্য গাড়ি ঘোড়া লন্ডনে সব বন্ধ, আমি বাসায়। এই জন্য আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। গাড়ি চালানো নিষেধ আমাদের জন্য। হ্যাঁ, গাড়ি চালানো নিষেধ, তো আমরা হেঁটে হেঁটে। এটা মিথ্যা কথা। আরে মাঝখান দিয়ে কথা কেন না। আমি আর আন্টি মিল্লা যাচ্ছি পাশে আমাদের বাসা থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় পাশে রেস্টুরেন্টে বাংলাদেশি নাস্তা খাইতে। নাকি এটা পাকিস্তানি মিথ্যা কথা বল, সব কথা মিশা বলতেছে। প্রথম বলছে গাড়ি আমাদের গাড়ি, সেটা মিশা কথা। তারপরে বলছে যে আমরা ড্রাইভ করতে পারবো না আজকে, সেটা মিশা কথা। তারপরে বলতেছে আমরা খাইতে যাইতেছি, এটা সত্যি কথা সত্য, কিন্তু ওই দোকানটা কিন্তু পাকিস্তানিদের। হ্যাঁ, আমরা পাকিস্তানি না, যদিও বাট কি বলে হালুয়া পুরি বাংলাদেশও তো খায়, কিন্তু দোকানটা কিন্তু পাকিস্তানের। তুমি সত্যি কথা বলবা, এটা কিন্তু লাইভ, আমরা কিন্তু এখন জার্নালিস্ট, তুমি বুঝছো? আমি আর আন্টি মিল্লা আজকে কি করবো, বাসায় বসে বসে সকালে নাস্তা করবো। আজকে আমাদের বাসায় বড় পার্টি আছে। আমরা চিকেন রোস্ট, পোলাও, ফিরনি সবকিছু নাকি আজকে পার্টি হোস্ট করতেছে লিলি। পার্টি হোস্টে আছে লিলি। আজকে লিলির বাসায় আমার দাওয়াত। হ্যাঁ হ্যাঁ, তার মানে সবাইকে দাওয়াত। ওকে না, শুধু মিথ্যা কথা বলা একটা, আমি বলছি সবাইকে দাওয়াত। কারণ আমার ফ্রেন্ড যারা নাকি ফেসবুকে, এরা ভেরি অনারেবল গেস্ট, তার থেকে আমি তো তোমাকে একাকে দাওয়াত দিতে, তাদের জন্য পাঠাই দেন, রোস্ট পাঠাই দেন তাদের জন্য, সব কিছু পাঠাই দেবো তাদের জন্য, তারা খাবে। আর আচ্ছা, আমরা এখন নাস্তা খেতে যাইতেছি, আপনাদের সাথে হালকা হালকা করে ক্লিপস শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, and don't forget to comment. Okay, yes, comments is important. তারপরে আমাদের বাসা থেকে 5-10 মিনিটের মতো হেঁটে আমরা চলে আসলাম নিরালায়, এখানকার যে হালুয়া পুরি ওটা খাওয়ার জন্য। ওদের হালুয়া পুরিটা আমার কাছে সব সময় অনেক ভালো লাগে, পোর্শনটা অনেক বড়। এখানে আমরা 2টা পোর্শন নিয়েছি, যে দেখেন ওদের পুরিটা খুবই বড়। তো আমি আন্টির সাথে পান করতেছিলাম আর পুরিটা দেখাচ্ছিলাম ভিডিওতে। ওদের হালুয়া পুরিটা একদম ফ্যাসিনেশনের মতো লাগে আমার কাছে, যেহেতু আমি ছোটবেলা থেকে হালুয়া পুরি খেতে অনেক ভালো লাগে। তো মানে এখনো আমার সেই স্বভাবটা আছে,
হালুয়া পুরি খাওয়ার অভ্যাসটা আমার আজ পর্যন্ত মানে ছোটবেলায় যেমন ছিল এখনো এরকমই আছে। আমার হালুয়া পুরি অনেক ভালো লাগে। বাংলাদেশ থাকতে শুক্রবার আসলেই হালুয়া পুরি খাইতে রেস্টুরেন্টে চলে যেতাম। আমি তো সুগার খাই না, অল্প খাই আমি সুগার। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, নাস্তা, এখন গ্রোসারি স্টোরে যাচ্ছি। আন্টি সবসময় সুপার স্টোর থেকে কি করে মাংস টাংস কিনে, তো আজকে যে আমার দাওয়াত দিচ্ছে আন্টি, এই জন্য বলে আসো তোমার জন্য হালাল দোকান থেকে মাছ মাংস। আমি যদি হালাল দোকান থেকে কিনে আনে ও বিশ্বাস করবে না, খাবে না, খাবে তো খাবে না, এই যন্ত্রণা আমি না ওর সাথে নিয়ে আমি শপিংটা করবো। তা ও কালকে আসছে কয়টায়, আমি আর আসতে আগে, ও আসছে 8টায়, 8:30, আমি 8টায়, আমি সবসময় 8টায় আসি গো। সে করছে কি আসতে দেরি করে, মা শেষ করছে শপে গেছে সব দোকান বন্ধ। আমরা দেখি মাছ মাংস কিনে নিয়ে যাই হালাল দোকান থেকে, আদারওয়াইজ আমি নালে আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। শোল্ডার নিয়ে যায় না একটা, বেবি চিকেনটা নেব, বেবি শোল্ডার। ওকে, চেক, give me this one. Yes, please. Oh, that's fine. তো চা খাইতে খাইতে হারান হয়ে গেছি, এই জন্য আমি কিছু কথা বলতে পারতেছি না, বুঝলাম না। আন্টি একটা লেগ, মানে ল্যামের যে লেগ, ওইটা না না না, এই সবসময় মিথ্যা কথা বলে, আমি লেগ কিনে নি, আমি শোল্ডার। ও সরি সরি, আমি ভুলে গেছি ল্যামের, এজন্য তো বলি তুমি মিথ্যা কথা বলো। আমি ভুলে গেছি, বললাম না ল্যামের শোল্ডারটা দিছে। নরমালি আন্টি সুপার স্টোর থেকে কিনলে এটা হাফ প্রাইসে পাওয়া যায়, আর এখানে যেহেতু হালাল সার্টিফাইড এই জন্য ডাবল প্রাইস, ডাবলের বেশি। এটা তো 12 কত বলো হয়, 27 পাউন্ড বললাম। 27 পাউন্ড, তাহলে বেশি হয়েছে না, তো বেশি হয়েছে না, 12 আর বাট এটা 3 কেজির মতো, 300 গ্রাম কম। একই জিনিস পাওয়া যায়। Chicken. No, no. Make it 30. Make it 30, please. 30. Make it 30. Auntie, কত নিস আগে দেখা নেন। ওরা ভালো আছে। They are Afghanistan. They are very good person. I like Afghani people, you know. Thank you so much. Thank you so much. Yeah. তেজপাতা দিবেন না একটু? না তেজপাতা দেন নাই তো। আমরা আজকে গণহারে না বাটি না বল নিয়ে আসতে বলছি আমি। ও সবাই বল নিয়ে আসবেন, তাহলে আমরা আজকে গণহারে মিষ্টান্ন বিতরণ করব ক্রিসমাসের উদ্দেশ্যে। দেখছেন কি মজা, ও মাই গড। আসলে আন্টি অনেক মানে দেখে টেক্সচারটা অনেক টেক্সচার, আপনি বলতেছেন পাতলা হয়ে গেছে, বাট থিকনেসটা ঠিক আছে তো? ঠিক আছে, আই থিংক সো। খেজুরের গুড় দিয়ে পায়েস, বেশি মিথ্যা কথা বলো, খেজুর দিয়ে না, খেজুরের রসের, আমি পরে বলছি না, খেজুরের গুড় দিয়ে পায়েস, বুঝে না জার্নালিজম করতে হবে আরো। আচ্ছা আর দিয়ে না, এখন আর দিয়ে না আন্টি, এখন আর দিয়ে না, দারুণ হবে রে। কালারটা একটু পরে বোঝা যাবে কেমন হয়। এই মিষ্টি বেশি লাগে, এখনো আসে নাই, মিষ্টির মই আসে নাই। খ্রিস্টিয়ানরাও কিন্তু ক্রিসমাসের উপর বিশ্বাস হারাই ফেলতেছে। না ওইটা আসলে ওই দিনে হয় নাই, এই জন্য ওই দিনে আসলে কি একটা জিনিস আমরা করি, কারণ কি যে তারপরেও আমরা আমাদের বাচ্চাদের শিখাইতে পারি এই দিনে যিশু জন্মগ্রহণ করছে। আন্টি আপনি বলছেন যে থিকনেস হয় নাই, বাট দেখেন আপনি কত থিক হয়ে গেছে, অরিজিনাল। তার মানে আমি সব দিতে পারি এইটার উপরে ভিত্তি করে, বুঝছো? সব দেশ বিশ্বাস করা, এটা যে চলবে। হ্যাঁ, মানুষ খাইতে খাইতে, ও মাই গড, কালারটা সেই মনে হচ্ছে যে আন্টি স্যাফরন দিছেন আপনি। সিরিয়াসলি আন্টি স্যাফরন দেন অনেকে পায়েসে, মনে হচ্ছে পুরো স্যাফরনের কালার। আন্টি আমার মনে হচ্ছে আরো দুধ লাগতো। নাকি ল্যাম রান্না হইতেছে না? ল্যাম রোস্ট নাকি ল্যাম কারি? কারি সব যদি রোস্ট খাও তাহলে তুমি কেমনে, এটা হয় না। হ্যাঁ, একটা কারি আর একটা রোস্ট নাকি? আবার রোস্ট কিন্তু বেশি খাইতে ইচ্ছা করে না, কেমন জানি লাগে। আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে যে
বেশি ভাজবো না, জাস্ট হালকা ভাজবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে চিকেনের যে হোয়াইট কোরমা অথবা চিকেনের যে রোস্ট, ওইরকম কিছু একটা বানাবো আর কি। তাহলে আপনারটা নেন, আমি দিই। না তুমি হলো কি তোমার মতো করে খাবা? না বুঝতে পারছি, আপনি একটু দিয়ে দেন। আচ্ছা এটা তোমার। ও মাই গড, আমরা এখন রান্না বান্না শেষ করলাম। সারাদিন রান্না বান্না করার পরে এখন খাইতে বসছি। না 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 আন্টি আন্টি, আবার সবগুলো খাইতে হবে না, ঠান্ডা হয়ে গেছে। এই দেশে রান্না করার পরে কি হয়, ঠান্ডা হয়ে যায়, মানে টেম্পারেচার এত কম, রান্না করার সাথে সাথে শুকায় যায় একদম। এত গ্রেভি দিয়ে রান্না করছি এরপরেও শুকায় গেছে। আর ও বলে গ্রেভি নাই। আমরা বান্ধব, আচ্ছা আন্টি আর না না আন্টি, আচ্ছা তুমি নিয়ে নিও তোমার মতো করে, আমি ওকে আমার মতো করে দিতেছি। আমরা এখন খাবো। আন্টি কি সুন্দর সালাদ বানাইছে। লাস্ট টাইম আমি বানাইছিলাম, এখন আন্টি বানাইছে। ওয়াও, স্পুন দিয়ে মনে কাটছেন তাই না সাইডটার মধ্যে? কাঁটা চামচ দিয়ে। আর ঝাল হয়েছে কিন্তু, সাবধান। কেমন লাগতেছে? আমি এখন পর্যন্ত মরিচ খাই নাই। ঝাল আমি ওভাবে দিয়ে একটা ঝাল দিয়ে ইয়ে করছি। আমাদের পার্টি আজকে এই পর্যন্তই, খাওয়া দাওয়া হবে। অনেক ক্ষুধার্ত, আমরা সারাদিন রান্না কইরা এখন তুমি জানো না এটা? জানি, বিয়েতে গেলে তো রোস্ট দিয়ে খাওয়াতে। আচ্ছা আন্টি আমার রোস্ট খাবে, এখন রোস্টের রিভিউ দিবে। সেই মজা, মুখে না দিয়ে চাবাই না চাবাই বলে মজা। জিব্বা চলো যে স্বাদের 1 নম্বর ফ্যাক্টরি চিনছি। আসলে মজা হয়েছে, মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর পোলাওটা কি ঝরঝরে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এবছর তো ওর ঘরে জায়গাই নাই, ও বলে আই ডোন্ট কেয়ার। অল্প একটু দিচ্ছে একা। আমি অল্প একটু দিচ্ছি না, আপনি নিজে নিছেন। কখন নিলাম? তুমি কি আমার চোর বলতেছো? আমি আপনার চোর কেন বলবো? খালি নেগেটিভ কথাবার্তা সব সময়। আমাকে বলতেছে আপনি নিছেন, আমি কেমনে নেই? তুমি না দিলে। মা আপনার বাসায় আমি দাওয়াত খাইতে আসছি, তো আপনি নিবেন না তো কে নিবে? এই যে আর একটা কথা বললা তুমি, কথা বলো তুমি রান্না বান্না আমাকে যে রান্ধে। আপনি আমার দাওয়াত দিয়ে না রান্না করাইছেন। আমার কাছে ভালো লাগছে, দুজন একসাথে অনেকদিন পর বসে গেছি। না বলে আমার এরকম পরপর 2 দিন অফ থাকে না, তো যেহেতু অফ ছিল তো ভাবলাম রাস্তাঘাটে কারণ আমার অফ ছিল সোমবারে, মাঝখানে একদিন ডিউটি করছি, তো আবার আজকে অফ, তাই না? তো এইরকম এটা বলছি। নেক্সট অফে তো আমার ফ্রেন্ডরা আসবে। Oh my gosh. So my schedule is pretty much এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস, আর সাথে নারকেলও দেওয়া হয়েছে। অনেকদিন পরে খাইতেছি পায়েস, এটার থিকনেসটা এত সুন্দর হয়েছে। আন্টির হাতের পায়েসটা সবসময় অনেক মজা হয়। তো আশা করি আজকের এই সারাদিনের হাবিজাবি রান্না খাওয়া দাওয়া একটা আনন্দমুখর একটা ব্লগ আপনাদের কাছে খুবই ভালো লাগছে। দুজন একসাথে, আন্টি আর আমি যখন দুজন একসাথে খাওয়া দাওয়া করি, বাইরে ঘুরতে যাই, তখন অনেক ভালো লাগে। অনেকগুলা স্মৃতি একসাথে ক্রিয়েট করি, অনেকগুলা মুহূর্ত একসাথে ক্রিয়েট হয়, অনেক ফান করি, লাইভে যাই, এটা করি সেটা করি। আজকের দিনটা খুবই
এনজয়েবল ছিল। এখন অলমোস্ট 8টা বাজে, ডিনার শেষ করলাম। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি এরকম আরো এক্সক্লুসিভ সুপার ডুপার হিট ব্লগ দেখতে চান তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে। অ্যান্ড আন্টির ফানগুলো আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।